নমস্কার সবাইকে, সোমাস কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকে আবার চলে এসেছি খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে। সেটার নাম হলো লেমন চিকেন। চিকেনের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন। এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিকেন, তাতে বেশ কয়েকটা লেবু চিপে আর একটু নুন দিয়ে 10 মিনিট মতন ম্যারিনেশনে রাখবো। এবার চলে যাই রান্নার পরবর্তী অংশে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। সেটাতে থাকবে বেশ কয়েকটি রসুন, 2-3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কয়েক টুকরো আদা দিয়ে একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার বানিয়ে নেব একটা গুঁড়ো মশলা। তাতে আমি দিলাম গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা 2টো, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ, দারচিনি 2টো তেজপাতা। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে এরপর মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর চলে গেলাম ম্যারিনেশনের দ্বিতীয় পর্বে। এর জন্য আমি নিয়ে নিয়েছি টক দই, তারপরে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট। এরপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, স্বাদ মতন চিনি, যেটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে দিলাম আগে থেকে করে রাখা ভাজা মশলা, আর তারপরে সব শেষে দিলাম চিকেন। এই ম্যারিনেশনটা 20 মিনিটের জন্য রাখতে হবে। কুড়ি মিনিট পর কড়াইতে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে আসার পর দিলাম ফোড়ন হিসেবে 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে একে একে মাংসটা দিলাম কড়াইতে। এই রান্নাটা করতে গেলে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই, যেহেতু ম্যারিনেশনের সময় অনেকটা পরিমাণ টক দই আর লেবুর রস দেওয়া ছিল। আপনারাই দেখতে পারবেন রান্না করার সময় কতটা জল ছাড়বে। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কতটা তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে আসলে আগে থেকে করে রাখা সে ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, আর কটা লেবু পাতা দিতে হবে ফ্লেভারের জন্য, যেহেতু এই রান্নাটার নামই লেমন চিকেন। ঢাকনাটা খুলে মাঝে মাঝে লো ফ্লেমে গ্যাসটা রেখে একটু চিকেনটা হালকা নাড়াচাড়া করতে হবে। লেমন চিকেন কিন্তু আমার হয়েই এসছে। এবার নামিয়ে নিয়ে সার্ভ করার পালা। ডেকোরেশনের জন্য কয়েকটা লেবু পিস পিস করে কেটে ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিলাম কিছু ধনেপাতা। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। টক ঝালের একটা কম্বিনেশন, আহা কি স্বাদ ছিল। দেখতেই পাচ্ছেন আপনারা চিকেনটা কতটা জুসি আর ভীষণ সফট ছিল। তাহলে দেরি কিসে, আপনারাও বানিয়ে ফেলুন লেমন চিকেন বাড়িতে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।